নমস্কার, আমি পলাশ। আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল প্রেরণার গল্পকথায়। জীবনের প্রতিটি বাঁকে আমরা কখনো না কখনো হতাশা, দুঃখ কিংবা সংগ্রামের মুখোমুখি হই। আর সেই মুহূর্তগুলোকে এক টুকরো আলো, এক টুকরো গল্প আমাদের মনে নতুন সাহস জাগাতে পারে। তাই আপনাদের জন্য আমি নিয়ে আসি অনুপ্রেরণার গল্পকথা, যেখানে আছে জীবনের শিক্ষা, দৃঢ়তার শক্তি আর এগিয়ে চলার পথ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটুখানি অনুরোধ, আপনারা যদি এই গল্পগুলোকে ভালোবাসেন তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। অনেক অনেক দিন আগে গঙ্গার তীরবর্তী এক সমৃদ্ধ জনপদ। ঘন অরণ্যের মাঝখান দিয়ে বয়ে চলেছে গঙ্গার স্বচ্ছ স্রোত। সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে সোনালি চূড়াওয়ালা প্রাসাদ, যেখানে রাজত্ব করেন মহারাজ বিক্রমাদিত্য। রাজা ছিলেন পরাক্রমশালী, সুবিচারকও বটে। তার জন্য অভাব ছিল না, প্রজারা ছিলেন সুখে শান্তিতে। কিন্তু তার একটি দোষ ছিল অহংকার। তিনি বিশ্বাস করতেন মানুষের শক্তি সর্বোচ্চ। দেবতা, নাগলোক বা অতি প্রাকৃতিক কোনো শক্তিকে তিনি পাত্তা দিতেন না। প্রাসাদের মহলগুলিতে প্রতিদিন নাচ গান, উৎসব, মেলা বসত। রাজা গর্ব করতেন নিজের ঐশ্বর্য নিয়ে। একদিন রাজসভায় কবি রাজাকে বললেন, মহারাজ, শুনেছি গঙ্গার গভীরে এক অপূর্ব নাগকন্যা বাস করেন। তার রূপ অপরিসীম, কিন্তু তিনি অভিশপ্ত। অহংকারী মানুষ যদি তাকে অপমাননা করে তবে ধ্বংসই হয়ে যায় গোটা বংশ। রাজা হেসে উঠলেন, অভিশাপ, ধ্বংস, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আমি মানুষ, আমি শক্তিশালী, কোনো নাগকন্যা আমার কিছুই করতে পারবে না। রাজসভায় সবাই চুপ করে গেল। কেউ সাহস পেল না রাজার বিরোধিতা করার। পরের পূর্ণিমার রাতে রাজা শিকার করতে বেরোলেন। চাঁদের আলোয় নদীর ধারে দাঁড়িয়ে হঠাৎই তিনি দেখলেন এক যুবতী জলের উপর ভাসছেন, আর শরীর থেকে অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে, যেন নদীর ঢেউগুলো সোনার মতো ঝলমল করছে। রাজা অবাক হয়ে বললেন, কে তুমি? নাকি এ শুধু আমার চোখের ধোঁকা? যুবতী মৃদু হাসলেন, আমি নাগকন্যা। নদী আমার আবাস, স্বাধীনতা আমার স্বভাব, আমি কারো সম্পত্তি নয়। রাজা তার রূপ থেকে মোহিত হলেন। তিনি প্রলোভনে পড়ে বললেন, তুমি হবে আমার রাজমহিষী, আমি তোমাকে এই প্রাসাদের রানী করে তুলব। নাগকন্যা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, সতর্ক করছি, আমি সাধারণ নারী নয়। আমার অধিকার করতে চাইলে তোমার সর্বনাশ অনিবার্য। কিন্তু রাজা অহংকারে অন্ধ হয়ে পড়লেন। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, তাকে ধরো, আমি চাই আজ রাতেই সে আমার রানী হোক। সৈন্যরা এগিয়ে গেল। তখনই আকাশে বজ্রপাত হলো, নদীর জল ফুলে উঠল, অরণ্যের পাখিরা ভয়ে উড়ে গেল। নাগকন্যার চোখ জল জল করে উঠল অগ্নিশিখার মতো। তিনি বজ্রকণ্ঠ বললেন, রাজা বিক্রমাদিত্য, তুমি সতর্কবার্তা অমান্য করলে। এখন শোনো আমার অভিশাপ। তোমার রাজ্যে আর সুখ থাকবে না। ধ্বংস হবে তোমার প্রাসাদ, শুকিয়ে যাবে জমি ক্ষেত, প্রজারা তোমাকে ছেড়ে চলে যাবে, আর তোমার বংশ লোপ হবে। নাগকন্যার নদীর গভীরে মিলে গেলেন। সেই রাত থেকে বিপর্যয় শুরু হলো। প্রাসাদে আগুন লেগে গেল, ধনভাণ্ডারে সোনা রূপা গলে গেল, ফসল শুকিয়ে গেল। নদী বন্যা বয়ে নীল চাষের জমি, মহারাজের প্রজারা একে একে দেশ ছেড়ে অন্যত্র চলে গেল। রাজা হতভম্ব হয়ে দেখলেন, যারা একদিন তাকে চক্রবর্তী সম্রাট বলে ডাকত, আজ তারা তাকে অভিশপ্ত বলে দূরে সরিয়ে রাখছে। তিনি বারবার চিৎকার করে বললেন, হে নাগকন্যা, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করেছে। কিন্তু তার আর্তনাদে শূন্যে মিলিয়ে গেল। বছর কয়েকের মধ্যে মহারাজ সব হারালেন। রাজপ্রাসাদ ভেঙে পড়ল, সেনাবাহিনী ছত্রভঙ্গ হলো, রাজার মন্ত্রীরা তাকে ছেড়ে পালাল। একদিন যে রাজা ছিলেন সমৃদ্ধির প্রতীক, তিনি পরিণত হলেন ভিক্ষুকে। শেষ বয়সে রাজা নদীর ঘাটে বসে ভিক্ষা করতেন।
প্রজারা তাকে চিনতে পারত না। কেবল কয়েকজন বৃদ্ধ মাঝে মাঝে বলতো, এই ভিক্ষুকই তো একদিন ছিল গঙ্গার তীরের মহারাজা। রাজা চোখ ভিজিয়ে বললেন, অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে জীবনে কি শিখেছ, আমি বলবো অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এভাবেই কেটে গেল তার জীবন। বন্ধুরা, এই ছিল নাগকন্যার অভিশাপ, এক অমোঘ কাহিনী যা আজও আমাদের শিক্ষা দেয় যে অহংকার মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়। এই ছিল আজকের গল্প। যদি মনে হয় কিছুটা হলেও শান্তি পেয়েছেন, ভালো লেগেছে, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।